আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি শখের বশে ছোট্ট একটা কমলার বাগান করেছেন, অথবা ১টা ২টা কমলা বা মাল্টার গাছ আছে। আপনি বছরে ২ বার সার দেন, নিয়মিত স্প্রে করেন। যখন ফল আসলো তখন দেখলেন ওটা বাতাবি লেবু, অথবা আপনার ফুল প্রোডাকশনে থাকা কমলার গাছ হঠাৎ পাতা ঝরে মারা গেল, যেটাকে ডাইব্যাক বলে। আজকে কমলা বা মাল্টা গাছের খুব গুরুত্বপূর্ণ ৩টি যত্নের কথা বলবো, যেগুলি না করলে আপনার শখের কমলা গাছটি মারা যেতে পারে বা লস হতে পারে। প্রথমে ডাইব্যাক নিয়ে কথা বলি, যেহেতু গাছ বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়, বিশেষ করে সিলেট অঞ্চলে। অতিবৃষ্টির জন্য কমলা বা মাল্টা গাছের গায়ে সবুজ শেওলা হয়। ডাইব্যাক প্রতিরোধে বছরে একবার বর্ষার শেষে গাছে লেগে থাকা শেওলা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে দিতে হয়। দ্বিতীয়ত, গাছের শেকড় যতটুকু ছড়িয়েছে ততটুকু জায়গায় কোনো পানি জমতে দেওয়া যাবে না, এবং গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। শেষ কমলাটি সংগ্রহের সাথে সাথে মরা, দুর্বল, রোগাক্রান্ত ডাল কেটে ফেলতে হবে। বাতাবি সমস্যা। আপনার কমলার গাছে বাতাবি লেবুর বাম্পার ফলন না চাইলে নতুন কমলার গাছের কলমের জোড়ার দিকে লক্ষ্য করুন। কলমের জোড়ার নিচ থেকে নতুন কোনো কুশি বা ডাল বের হতে দেখলে সেটিকে ফেলে দিতে হবে। নিয়মিত গাছের কলমের জোড়ায় চোখ রাখলে আপনার কমলার গাছই থাকবে, জাম্বুরার গাছ হবে না। ফল ঝরা এবং ফেটে যাওয়া খুব সাধারণ একটা বিষয়। অনেকেই ফল ঝরতে দেখে হতাশ হয়ে যান। মোটেও হতাশ হওয়া যাবে না। এটা প্রকৃতির নিয়ম। কিছু ফল ঝরবেই পাতলাকরণের জন্য, এতে আমাদের কন্ট্রোল নেই। আমরা যা করতে পারি, কমলার ফুল আসার আগে শুকনো গোবর সহ অন্যান্য সার দেওয়ার সময় জিঙ্ক এবং বোরন প্যাকেটের গায়ে নির্দেশনা মতো দিয়ে দিলে ফল ঝরা এবং ফল ফাটার হার ইনশাল্লাহ কমে যাবে। সানবার্ন। সানবার্ন মানে রোদের তাপে কমলার একপাশ ঝলসে যাওয়া। প্রায় ২০ ভাগ কমলা বা মালটা নষ্ট হয় সানবার্নের জন্য। গাছের দক্ষিণ দিকে সরাসরি সূর্যের আলো পড়ায় ওই দিকের কমলাগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য সাময়িক ছায়ার ব্যবস্থা করতে পারলে ভালো। বড় গাছে বা বাণিজ্যিক বাগানে ছায়ার জন্য দক্ষিণ পাশে সাথী গাছ লাগানো যেতে পারে। ১টা ২টা গাছ হলে ফ্রুট ব্যাগ, কাপড়ের ব্যাগ, পলি ব্যাগ দিয়ে ফল ব্যাগিং করে দিবেন। আপাতত এই কষ্টগুলি করুন, আপনার বাগান আরও সমৃদ্ধ হোক।